মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেই দিবে শিকামাই মহাতিনি, তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। বলেন, একটি ঘর বানিয়ে দিও। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝাই মরবে না জি, সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝাই মরবে না জি। পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ অন্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে পার করে তুমি নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সরে কর মারহাবা। এরে যুবক, এ এলাকার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ফেরেশতারা বলে, আল্লাহ এই মজলিসের মধ্যে সব মানুষ তো তোমাকে খুশি করার জন্য বসে নাই, কিছু কিছু মানুষ দিল খারাপ করে বসে, কেউ অন্য নিয়েতে বসেছে নিজের আখিরাত গোছানোর জন্য, কেউ বাজে নিয়েতে বসে। আল্লাহ তুমি কি তাদেরকেও মাফ করলা? আল্লাহ ডাক দেখো, এ ফেরেশতার দল, এটা এমন একটা বরকতি মজলিস, এই মজলিসের মধ্যে যারা বসে কেউ খালি হাতে ফেরত যায় না। বরকতি একটা মজলিস, দামি একটা মজলিস। যেমন সোজা একটা উদাহরণ আপনাদেরকে দেই, কিছু মানুষ বাজারের মধ্যে দান বিক্রি করতে যায়, ভালো ভালো দানের সাথে কিছু সিটা দান থাকে কি থাকে না কন? এরে যুবক, এবার বলেন তো দেখি, ওই সিটা দানগুলো যারা ক্রেতা যারা ক্রয় করে, চিটাগুলা কি আলাদা কইরা ক্রয় করে নাকি একসাথেই? অর্থাৎ আল্লাহ ডাক দেয়া বলে, এ আমার ফেরেশতার দল, ভালো ভালো বেগুনের সাথে পোকা বেগুনগুলা যেমন বিক্রি হয়, চিটা দানের সাথে ভালো দানের সাথে যেমন চিটা দানগুলো বিক্রি হয়ে যায়, এই নেককারদের মজলিসে, ভালো মানুষের আল্লাহওয়ালাদের মজলিসে, কোরআনের মজলিসে যদি কোনো খারাপ মানুষ বসে, আমি আল্লাহ ওদের ওসিলায় তাদেরকেও মাফ করে দেই। কদরে কুদরত দারি বড় কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সূরা বাকারা থেকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা বাকারার 255 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, অর্থাৎ আয়াতুল কুরসি। জোরে কোন কি? আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহর কত গুণ আছে, কত সিফাত আছে, এখানে কিছু আলোচনা আমার আল্লাহ করেছেন।
সুন্দর করে বলে দিয়েছেন আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত ক্ষমতাশীল, আমার আল্লাহর কত পাওয়ার, আমার আল্লাহর কত সিফাত আছে, আমার আল্লাহর কত গুণ আছে, আমার আল্লাহর কত ক্ষমতা আছে। জোরে কান আল্লাহু আকবার। এই বিষয়ে আমার আল্লাহ এখানে কথা বলেছেন। জোরে কান আল্লাহু আকবার। এরে যুবক, পর্দার আড়ালের আম্মা জান, এদিক সেদিক তাকাবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কেউ গল্প করবেন না, ভালো করে শোনা লাগবে। আমার আল্লাহ কত মহান, আয়াতুল কুরসির যে কত মর্যাদা, কত দাম। উলামায়ে কিরাম অনেকেই হাদিস পড়েছে, আয়াতুল কুরসি যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করবে গো, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি মরতে দেরি, দাখালাল জান্নাহ, জান্নাতে যাইতে দেরি হবে না। আয়াতুল কুরসির এত দাম। আল্লাহর নবী বলে কোন মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে ইমাম সাহেব যখন সালাম ফিরায়, সালাম ফিরানোর পরেই ইস্তিগফার 3 বার পরে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বলার পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করবে, নবী গো, আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দেয়, এই আমার উম্মত আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়তে পারো, আমার আল্লাহ তোমাকে মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবে। সেই জন্য আয়াতুল কুরসি আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কি বলে খুব ভালো করে শোনেন, আগে তরজমাটা শোনেন। আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ডাক দেয়া কয়, এ দুনিয়ার মানুষ খুব ভালো করিয়া শোনো, আমি আল্লাহ কেমন ক্ষমতাবান, আমি আল্লাহর কেমন পাওয়ার আছে, আমি আল্লাহ কত ক্ষমতাশীল, খুব ভালো করে শোনো। আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, একমাত্র আমাদের মালিক কে বলেন, আমাদের রব একমাত্র কে, আমাদের রব কিন্তু একমাত্র আল্লাহ। আল্লাহ এই পরিচয় দিচ্ছেন। এরপরে বলতেছেন আল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ কত ক্ষমতাবান। শুধু তাই নয়, আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা তো একদিন না ঘুমাইলে মাথা ঠিক থাকে না, মাতালের মতো হয়ে যাও, কাজকর্ম ঠিক মতো করতে পারো না। যেমন আমাদের মহল্লার ভিতরে আমাদের অনেক ভাইরা অফিস আদালতে চাকরি করে, ঠিক কিনা কন? যেমন ঢাকার মধ্যে গার্মেন্টসের অভাব নাই, অফিস আদালতের অভাব নাই, ওখানে অনেক মানুষ চাকরিতে যায়। আমার ভাইরা, কোনো মানুষ যদি চাকরিজীবী মানুষ, চাকরিজীবী তো বাদই দিলাম, সাধারণ কোনো মানুষ যদি একটা রাত ঠিক মতো একটা রাত না ঘুমায়, দিনের বেলা বলেন তো তার কাছে কেমন লাগবে? কথা বলেন না কেন? খারাপ খারাপ লাগবে কিনা? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবে। আমার মালিক, আমার আল্লাহ কেমন ক্ষমতাশীল। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাহ, এ দুনিয়ার মানুষ, তোমরা 1 থেকে 2 দিন না ঘুমাইলে শরীর দুর্বল হয়ে যায়, ঠিক মতো চলাফেরা করতে পারো না। কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু, আমি আল্লাহ ঘুমান তো দূরের কথা, সামান্য পরিমাণও আমি আল্লাহ ঝিমাইও না, আমি আল্লাহ একটু ঝিমাইও না, আমি এমন ক্ষমতাশীল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ একটু ঝিমাইও না। আমরা অনেকেই যারা নাইট ডিউটি পালন করে দেখবেন,
যতই পালন করুক মাঝে মাঝে একটু ঝিমানি আসে কি আসে না? আসে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ আমি আল্লাহ এমন, আমি সামান্য পরিমাণও ঝিমায়ও না, আমাকে কোনো সময় জুমনিও স্পর্শ করতে পারে না। আখাযা ইয়াখুযু অর্থ হচ্ছে স্পর্শ করা। আল আখযু মাসদার থেকে আসছে স্পর্শ করা, অর্থাৎ আল্লাহ বলে লা তাখুযুহু, আমাকে স্পর্শ করে না সিনাতুন অর্থাৎ ঝিমানি। এরপরে আল্লাহ বলে ওয়ালা নাউম, এবং আমি আল্লাহ ঘুমাই না, ঘুমাই না। আল্লাহু আকবার বলে। এরে যুবক, আজকে তুমি আমি রাত্রে বেলা কত আরাম করিয়া সুন্দর করে তোশকের উপরে ল্যাপ কম্বল নিয়া কত আরামে নাক ডাইকা ঘুমাই। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে শুধু ঘুমাই আর ঘুমাই। অনেকের পিছনে 40 বছর গেছে, অনেকের পিছনে 50 বছর গেছে, অনেকের পিছনে 60 বছর 70 বছর গেছে, 80 বছর গেছে, এখনো শুধু বিছানায় আরামে ঘুমায় আর ঘুমায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘুমাই না রে, আমি আল্লাহর ঝিমানি নাই, ক্লান্তি নাই, কিচ্ছু নাই। আপনারা বলতে পারেন, আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে তাফসীরের কিতাবের মধ্যে, মুফাসসিরে কিরামগণ সুন্দর করে বলে দিয়েছেন। এরে যুবক, দেখেন আমার আল্লাহ যদি ঘুমাইতো তাহলে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত সৃষ্টিজীবী আছে, যত মাখলুক আছে, অনেক সৃষ্টিজীবী কিন্তু না খেয়ে না খেয়ে বিপদে পড়ে মারা যাইতো। ঠিক কিনা কোন? আপনারা বলবেন হুজুর আল্লাহ দিনের বেলা আমাদেরকে দেখাশোনা করুক, পরিচালনা করুক, রাত্রে ঘুমাইলেই তো হয়, কারণ আমরাও তো ঘুমাই, আপনারা তো ঘুমান। কিন্তু আমাদের বাংলাদেশের টাইমের সাথে সৌদি আরব 3 ঘন্টা মনে হয় ডিফারেন্স, ঠিক কিনা কোন? আমাদের এখানে বলেন তো কয়টা বাজে? 10:44 বেজে গেছে। এবার ওখানে কয়টা বাজে বলেন তো? হয়তো 7:30টার মতো বাজে নাকি? হ্যাঁ। এরপরে আরেক দেশে কিন্তু আমাদের এখানে দিন, আর এক জায়গায় রাত, আর এক জায়গায় দিন, আর এক জায়গায় রাত, আর এক জায়গায় দিন, আর এক জায়গায় রাত। পৃথিবীতে শুধু একটাই তো দেশ না রে বাজান, বহু দেশ আছে। আমার আল্লাহ তামাম পৃথিবীকে সুন্দর করে পরিচালনা করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে যুবক, এ বান্দা, তো আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে আমার বান্দার দেখাশোনা করবে কে? ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে কুল সিরাত মিজানে, নবী বিনে কে পারাবে কুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে পারাবে কুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে কুল সিরাত মিজানে। ঠিক কিনা কোন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরে যুবক খুব ভালো করে লক্ষ্য করেন, আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে পরিচালনা করতেছেন, দেখাশোনা করতেছেন। বলেন তো আল্লাহর শক্তি আগে যেমন ছিল এখনো যেমন আছে, বর্তমানে হয়তো কমে যাবে নাকি? এই কমবে। আল্লাহর শক্তি কোনোদিনও কমবে না, আমাদের আল্লাহ কোনোদিন দুর্বল হবেন না। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ কেমন ক্ষমতাশীল।
হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সব ফানা ফানা হবে। কত শয়তান আসলো, খোদাই দাবি করলো। নমরুদ খোদাই দাবি করেছিল, ও আছে? কই গেল ওর খোদাই দাবি? ও শুধু খোদাই দাবি করে না, বলছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ, জোরে কর, আরে আরো জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে ফিরাউন নমরুদ খোদাই দাবি করছে, কই গেল সেই খোদাই দাবি? কোন মাস্তান, কোন ফাজিল আছে? কথা কর না কেন? সব মাটির সাথে মিশে গেছে না, সব শেষ। এবার বলেন তো একমাত্র কে থাকবেন বাকি? আমার আল্লাহ। উনি অতীতেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ কত সুন্দর করে আমার আল্লাহ জমিনটাকে বানাইলেন, আমাদের জন্য বানাইছে। সুবহানাল্লাহ কোন। সূরার মধ্যে, একটা সূরার মধ্যে আসছে, খুব ভালো করে খেয়াল করেন, 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা কফের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এই যে আসমান জমিনকে যে বানাইছেন, কত সুন্দর করে আসমান বানাইছেন, জমিনকে আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন আমি কয়দিনের মধ্যে বানাইছি? সুন্দর করে কোরআন শরীফের মধ্যে আল্লাহ জবাব দিচ্ছেন, وما خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب। আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা, আসমান আর জমিন আমি আল্লাহ বানাইছি। ওয়ামা বাইনাহুমা, এবং ইহার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ কিন্তু ফি সিত্তাতি আইয়াম, আমি আল্লাহ 6 দিনের মধ্যে বানাইছি। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে রাখে আল্লাহর পয়গম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে একদিন বলতেছে, আবু হুরায়রা রে, আমার আল্লাহ কিন্তু এই যে এত সুন্দর করে আল্লাহ জমিন বানাইছেন, এই জমিনটাকে আমার আল্লাহ শনিবারের দিন বানাইছে। এত বিশাল মাটি জমিন আল্লাহ কিবারে বানাইছে? রবিবারের দিন আমার আল্লাহ তাআলা পাহাড় পর্বতকে বানাইছে। সুবহানাল্লাহ কোন। এরপরে আমার আল্লাহ তাআলা গাছপালা, তরুলতা, বৃক্ষরাজিকে বানাইছেন। আমার আল্লাহ সুন্দর করে ধারাবাহিক ভাবে এইভাবে সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন। 6 দিনের মধ্যে আমার আল্লাহ বানাইছে। আশ্চর্যজনক কথা হলো আমার আল্লাহ বলেন, ওয়ামা মাসসানা মিন লুগুব। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোমরা কিছু বানাইতে গেলে ক্লান্ত হয়ে যাও, ঘাবড়ে যাও, ক্লান্ত হয়ে যাও, শরীর দিয়ে ঘাম পড়ে, কিন্তু আমি আল্লাহ 6 দিনের মধ্যে এত বড় দুনিয়ারে বানাইলাম। শুধুমাত্র কেবলমাত্র 6 দিনে বানানোর কারণে ওয়ামা মাসসানা মিন লুগুব, সামান্য পরিমাণ আমি আল্লাহ ক্লান্ত হই না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ কেমন আল্লাহ, সেই আল্লাহকে আমাদের চেনা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রিজিকের মালিক বলেন তো কি? আমার আল্লাহ কিন্তু খাওয়ান, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছুর মালিক কিন্তু একমাত্র আল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ দেখেন আসমানটাকে বানাইলো। কোনদিন ফিকির করছে? সামান্য একটা বিল্ডিং দেখলে অবাক হয়ে যান, চোখ কপালে উঠে যায়, হায় রে এত বড় বিল্ডিং কেমনে বানাইলো? হায় হায় রে এত বড় বিল্ডিং কেমনে বানাইলো? অথচ ভাই রে, এটাকে একদিন চিন্তা করলেন না? এই যে সামান্য একটা সামিয়ানা টানাইছেন, কতগুলা খুঁটি লাগছে বলেন তো? আমার মনে হয় 15 থেকে 20টা লাগছে না? 15 থেকে আরো বেশি লাগছে হয়তো। তাহলে সামান্য একটা এই যে সামিয়ানা বানানোর পিছনে কতগুলা খুঁটি ব্যবহার হয়েছে। আমার আল্লাহ যে এত বড় আসমানটাকে খুঁটিবিহীন রাখছে, কোথাও একটু ফাটল নাই, একেবারে কত সুন্দর, একেবারে কি কালার? আকাশী কালার,
কত সুন্দর আকাশি কালার, যে আকাশি কালার কোনোদিন রঙও জ্বলে না। কেমনে আল্লাহ বানাইলেন, কিভাবে কেমন দামি রং আল্লাহ লাগাইলেন, রং একটু জ্বলেও না। আল্লাহু আকবার বলবেন না? আর আমার আল্লাহ কেমন, একটা খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান আল্লাহ কিভাবে, আল্লাহু আকবার, তো চিন্তা করছেন? খুঁটিবিহীন, একটা খুঁটি নাই, কেমনে আল্লাহ বানাইলো এত বড় আসমান? মাঝে মাঝে আসমানের দিকে তাকাইবেন শেষ রাতে। হ্যাঁ, সেজন্য আল্লাহকে চেনা। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, ঠিক রে বল? এই সবুজ শ্যামলের চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করেন। এরে যুবক, আমার আল্লাহ কত সুন্দর করে আসমান বানাইলেন, কত সুন্দর করে করে আমার আল্লাহ জমিন বানাইলেন, কত সুন্দর করে করে আমার আল্লাহ আসমানের মধ্যে সূর্যটাকে বসাইলেন, কত সুন্দর করে আমার আল্লাহ তারকা বানাইলেন, কত সুন্দর করে আমার আল্লাহ চাঁদনি রাত্রে চাঁদ বানাইলেন, কত সুন্দর করে আমার আল্লাহ বৃক্ষরাজি, তরুলতা, গাছগাছালি, ফল ফলুট, ফুল পাখি, পাখি, পশু পাখি, বিভিন্ন বৃক্ষ, তরুলতা, ফল ফলট, কত কিছু আমার আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ বান্দারা রে, এ আমার গোলাম, এ আমার বান্দারা, এই সবগুলা আমি তোমাদের জন্য বানাইলাম, আর এই সবগুলা আমি তোমাদের গোলামি করার জন্য, খেদমত করার জন্য বানাইছি, আর তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। যে আল্লাহর হয়ে যাবে, সারা দুনিয়া তার হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে কর। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার রচিত কিতাবের মধ্যে লেখেন, যুবক, যে ব্যক্তি আল্লাহরে পাইছে সে সবই পেয়ে গেছে, আর যে আল্লাহরে পাই নাই, হয়তো আপনি বলতে পারেন, হুজুর আমি বাড়ি গাড়ির মালিক, ঢাকায় আমার 2টা বিল্ডিং এবং দেশের বাহিরেও 2টা জায়গা কিনে 2টা বিল্ডিং করছি, আমার গাড়ি বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, চাকরি বাকরির অভাব নাই, সম্মানের অভাব নাই, ইজ্জতের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। তবে আপনি যাই না রাখেন, আল্লাহ যদি আপনার উপর নারাজ থাকে, তাহলে ওইগুলার 4 পয়সার দাম না। আর যদি আমার আল্লাহ আপনার উপর যদি রাজি খুশি থাকে, মনে করেন আপনার ঘর দিয়া বৃষ্টির সিজনে পানি পড়ে, ছিদ্র টিন, সামান্য একটু ঘর একটা আছে, আপনার পোশাক আদি বেশি ভালো না, ঘর বাড়ি বেশি ভালো না, একেবারে আপনি গরিব, আল্লাহর নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেই আরো বেশি ভালোবাসে। একজন ব্যক্তির টাকা আছে, পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই, অনেক সম্পদের মালিক, সম্মানের অভাব নাই, রিজিকের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু যদি ওই ব্যক্তি নামাজ না পড়ে, আল্লাহর কাছে ওই বড়লোক ব্যক্তি, ওই ধনী ব্যক্তির আল্লাহর কাছে কোনো দাম না। মনে করেন একজন ব্যক্তি অনেক দাপটশালী, মানে দুনিয়ার ভিতরে দাপটশালী, আল্লাহর কাছে তো কিছুই না, ঠিক না? কন মনে করেন দুনিয়ার ভিতরে দাপটশালী, এলাকার ভিতরে ওনার একটু টাকা পয়সা বেশি, অনেক কিছু তার আছে, ক্ষমতা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ বলে এই ব্যক্তির আমি আল্লাহর কাছে চাইরানারও দাম নাই, কোনো দাম নাই। আর যে ব্যক্তি নামাজ ঠিক মতো পড়ে, রে ভাই, খুব সুন্দর করিয়া শোনেন আমার মায়েরা, আপনারাও সুন্দর করে শোনেন, শুধু চাকচিক্য পোশাকের মধ্যে আমার আল্লাহ তাকান না, আমার আল্লাহ কিন্তু বান্দার আমলের দিকে, তার দিলের দিকে চায় রয়েছে। কার দিল কত সুন্দর, কার চেহারা কত সুন্দর, আল্লাহ এইগুলা দেখে না, আল্লাহ দেখেন কার দিল কত সুন্দর, কার আমল কত সুন্দর। খুব খেয়াল করবেন, যার আমল যত সুন্দর বেশি, ওই ব্যক্তি আল্লাহর কাছে তত সুন্দর। মনে হয় বোঝাইতে পারি না। এই বগুড়ার ভাইয়েরা বোঝেন নাই? মা বোনেরাও শোনেন, অনেক মা বোনেরা চেহারা নিয়ে হয়তো আফসোস করেন, আরে আমার চেহারাটা কত খারাপ,
আর অমুক অমুক মেয়েটার চেহারা কত ভালো, আমার চেহারাটা যদি একটু সুন্দর হইতো আমার স্বামী হয়তো আমাকে আরো বেশি ভালোবাসত। মা বোনের অনেকেই ফিকির এগুলা করে কি করে না? অনেকেই সাজগোজ করার জন্য ওরে বাবারে চুনো পাউডার লিপস্টিক থেকে শুরু করে যত ধরনের আপনার কি বলে ফাউন্ডেশন, এরপরে কত এখনে কি বলে লতা হারবাল, কলকাতা হারবাল, কত কিছু বের হয়েছে রে ভাই। মেকআপ বক্স, খালি সাজার পাগল, ঠিক কিনা কন? কিভাবে আমার সুন্দর হওয়া যায় না, চেহারা সাজানোর পিছনে মেহনত কইরো না, এটার ভিতরে আল্লাহর দাম পাইবা। কিতাবের মধ্যে আছে যার আমল যত সুন্দর হবে ওই ব্যক্তি আল্লাহর কাছে তত সুন্দর। সুবহানাল্লাহ কইলেন না? আর যার আমল যত খারাপ, চেহারা অনেক সুন্দরী, ওরে বাবা চেহারা অনেক সুন্দর, পুরুষ হোক মহিলা হোক চেহারা অনেক সুন্দর সুন্দরী, কিন্তু ওই ব্যক্তির আমল নাই। আল্লাহ বলে ওর ওই ব্যক্তি ওই বান্দাবান্দি আমি আল্লাহর কাছে 4 পয়সারও দাম না। সেই জন্য বান্দারে আল্লাহর পয়গম্বর বলে যদি তুমি গরিব হয়ে থাকো এরপরেও কোনো সমস্যা নাই, তোমার আমল যদি ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, ঈমান যদি ঠিক রাখতে পারো, ঈমান আমল যদি ঠিক রাখতে পারো, তোমার ঘরবাড়ি থাক বা না থাক ঠিক মতো 3 বেলা কোনো মতে খাইতে পারো, ডাল ভাত যাই হোক, আর ঈমান যদি ঠিক রাখতে পারো, আমল যদি ঠিক রাখতে পারো, তাহলে যাই না রাখো আল্লাহ তোমারে ওই ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? শেষ করে দেব নাকি? মোনাজাত করে দেই, চলবে তো ইনশাআল্লাহ? কয়টা পর্যন্ত চলবে? পিছন থেকে মনে হচ্ছে এখনই শেষ করে দেয়, 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কোন লিল্লাহে তাকবীর। এই আজতে তাকবীর শুনে আমি বুঝবো যে তার মানে আপনারা দুর্বল হয়ে গেছে। আর জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। মা বোনেরা খুব খেয়াল করে শোনেন, মা বোন আছে না? আছে মানে আমি দেখছি প্যান্ডেল, তাদের প্যান্ডেল মানে আরো বড়, ঠিক কিনা কোন? ভরে গেছে না? মা বোনেরা খুব ভালো করে শোনেন, হয়তো বহু জায়গা বহু ওয়াজ শুনছেন, আজকে একটু কিছু নতুন নতুন কথা শুনে যান। আল্লাহ আমাকে বলা আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, জোরে কোন আমি। আস্তে আস্তে ধারাবাহিকভাবে যাচ্ছি। তাহলে যেটা বলতেছিলাম, আমার আল্লাহ সব কিছুকে বানাইছে বান্দার গোলামির জন্য, আর মানুষকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য। মারহাবা কর। সেজন্য আল্লাহর গোলামি করতে আমরা রাজি না পাজি? সবাই রাজি আছেন তো? আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করব। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, খুব খেয়াল করেন, আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে এসেছে 30 নম্বর আয়াত, সূরা বাকারার 30 নম্বর আয়াত, হাফিজ কুরআনের 5 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনেই আছে। আল্লাহ বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলতেছে হে ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। খলিফা দ্বারা অর্থ হলো তাফসীরের কিতাবে লেখে গোলাম। গোলাম বলেন কি? খলিফা মানে কি? গোলাম। আমি গোলাম বানাইতে চাই। এবার আমি আপনাদের এই ওটাউটি করেন কে ভাই? যদি আপনারা ওটাউটি করেন তাহলে আমি বয়ান শেষ করে চলে যাব। একটু কষ্ট করে বসেন না ভাই। যদি জরুরি কাজ থাকে তাহলে যান, সমস্যা নেই, জরুরত সেরে আবার আইসা পড়বেন ইনশাআল্লাহ। বলেন এই ভাই হাত তোলেন ইনশাআল্লাহ কোন? হ্যাঁ, জরুরি কাজ থাকলে সাইরা আবার আসবেন, খবরদার বাইরে দেরি করবেন না, আরো 5 জনকে টাইনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ বলতেছে আমি গোলাম বানাইতে চাই। এবার গোলাম কাকে বলে আমি আপনাদের কাছে জানতে চাই। বলেন তো গোলামের কাজ কি? মালিক যা বলে ওইটাই অনুসরণ করা, ওটাকেই মানা, নাকি যা নিজে যা ইচ্ছা তাই ভাবেই চলা, নিজ যা মনে চাই সেটাই করা, এটার নাম গোলামি না। স্বাধীন যে সে যা ইচ্ছা তাই করে, আর যে গোলাম নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না, মালিক যেটা বলে সে সেটাই করে, ঠিক কিনা কোন? সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে গোলাম হিসেবে বানাইছি, অতএব
তুমি নিজের ইচ্ছায় যা করবা ওইটা চলবে না, মনে যা চাইবে তাই করলে হবে না, আমি যা বলবো তোমার ওই অনুযায়ী চলা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ মানুষকে বানানোর পর এই যে কোরআনে কারিমকে আল্লাহ নাজিল করছে, সুবহানাল্লাহ। আরে যুবক, আমার আল্লাহ শুধু আমাদেরকে বানাই নাই, বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে সুন্দর পথ বলে দিছে, বান্দারে এই পথে চলো তাহলে জান্নাত পাইবা, এই পথে চললে জাহান্নামে যাইবা, যদি এই পথে না চলো তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, এই পথে চললে তুমি জান্নাতে যাইবা। শুধু তাই নয়, আমার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি সর্বপ্রথম আসমানকে বললাম, আসমান কোরআনে কারিম আমি তোমার উপরে রাখতে চাই, তোমার উপরে নাজিল করতে চাই, তুমি কি বলো? আসমান ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তো দুর্বল, তোমার কোরআনের এত পাওয়ার আমি সইতে পারবো না, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাহাড়কে বলল, এরে পাহাড় আমি তোর উপর কোরআনে কারিমকে নাজিল করতে চাই, তুই কি বলস? পাহাড় ডাক দেয়া বলে, আল্লাহ যেখানে আসমান অস্বীকার করছি, আমি তোমার কোরআনের পাওয়ার সইতে পারবো না, এত পাওয়ার এই কোরআনের, এত পাওয়ার এই কোরআনের। এর যুবক, কিতাবের মধ্যে আছে কোরআনে কারিম তো দূরের কথা, এত বড় কোরআন, 30 পারা কোরআন না, 30 পারা কোরআনের কথা বলতেছি না, একটা জেরের দাম মাত্র, একটা জেরের দাম তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। একটা জবর, একটা জের, একটা পেশের দাম তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না, এত দামি কালাম। বলেন তো কার কালাম? আল্লাহর কালাম। সেই জন্য আল্লাহর কালাম আমাদের পড়া দরকার আছে না নাই? আমার আল্লাহ পাহাড়কে বলল, এ পাহাড় তোমার উপরে কোরআনে কারিম, তুমি কি বলো? কয় না না আমি পারবো না। এরপরে আমার ভাইরা জমিনকে বলছে, জমিনও অস্বীকার করছে, বিভিন্ন জিনিসকে বলছে, 4টা জায়গায় বলেছেন, 4 জন অস্বীকার করেছে, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ মানুষের উপরে কোরআনে কারিম নাজিল করেছে। সুবহানাল্লাহ। কালকে অথবা আগামী বছর কয়ে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিম পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহর কালাম যে কত দামি! আরে আল্লাহর নবী বলে, যে ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, আল্লাহ তাকে 10 খতমের সওয়াব দান করবে। সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, 1 খতমের সওয়াব। আজকে বর্তমানে কোরআন তিলাওয়াত একেবারেই বন্ধ হয়ে গেছে ভাই, ঠিক কিনা? আগের যুগে দেখতাম, এরে আম্মা জান কোরআনে কারিম আপনারা কেন, কোরআনে কারিম আজকে কেন আপনারা তিলাওয়াত করেন না? আগের যুগে দেখতাম আমাদের মুরব্বীরা, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, নানা নানি কোরআনে কারিম তিলাওয়াত করতো। মসজিদের আশেপাশে দিয়ে হাইটে গেলে, গ্রামের আশপাশ দিয়ে হেঁটে গেলে কেমন যেন ঘরের দরজা থেকে জানালা দিয়ে কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আজকে যদি ঘরের আশপাশ দিয়ে হাইটা যাই, এটা কি কবরস্থান দিয়ে হাইটা যাইতেছি নাকি বাড়ির আশপাশ দিয়ে হাইটা যাইতেছি বোঝা যায় না, ঠিক কিনা? কোন খালি ঘুম আর ঘুম। মা বোনেরা, কোরআনে কারিম ভুলে যায়েন না, কোরআনে কারিম বেশি বেশি তিলাওয়াত করেন। প্রতিদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। বলেন কি তিলাওয়াত করবেন? প্রতিদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, বরকত দিয়ে ঘরটাকে ভরে দিবে কে? মিয়া ভালো ভালো ওয়াজগুলো শুনে যান। প্রতিদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, আল্লাহ ঘরটাকে বরকত দিয়ে ভরে দিবে। আজকে মা বোনেরা, অনেক মহিলা আছে, মা বোনেরা আছে সূরা ইয়াসিন পড়ে না, ঠিক কিনা? করে কোরআন তিলাওয়াত নাই, কিছুই নাই, ওই ফজরের পথে মানে ঘুম থেকে উঠে ওই গরুর লাদা নিয়ে বসে, ঠিক কিনা? করে
গরু নিয়ে বসে, আমার গরু বের করতে হবে। এরপর অনেকেই নানান কিছু রান্না বাড়ি শুরু করে, থাল বাসন ধুইতে যায়, নানান কিছু করতে যায়, ঠিক কিনা কোন? কে বলেছে আপনাকে এই কথা বলতে? না, আমি আজকে আপনাদেরকে বলে গেলাম সুন্দর করে, খুব ভালো করে লক্ষ্য করেন। আমার মা যারা এসেছেন, আমার খালা, আমার আম্মা জান, আমার বোন যারা এসেছেন, আপনাদেরকে বিশেষ করে বলছি, প্রতিদিন আপনারা মুরব্বী যারা আছেন, আপনারা তো পড়বেনই, আপনার ছেলের বউ, আপনার বেটার বউ যারা আছে, বা আপনার বড় মেয়েটাকে অবশ্যই ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করাইবেন ইনশাআল্লাহ কোন। এরপর আপনারা যারা আছেন, আপনারাও খোঁজ খবর রাখবেন, আপনাদের স্ত্রী, আপনাদের সন্তানাদি, আপনাদের ছেলের বউ সূরা ইয়াসিন পড়ে কিনা ইনশাআল্লাহ কোন। প্রত্যেকদিন সূরা ইয়াসিন পড়ে এরপরে কাজে নামবেন, এর আগে কাজ করতে এরপরে কাজ শুরু করবেন না, ঠিক কিনা কোন। ইয়াসিন পড়ার পরে নামাজ পড়ে জিকির আজগার করে সূরা ইয়াসিন তিলাওয়াত করে এরপরে আপনি বাদ বাকি কাজ শুরু করে দিবেন। রান্না বাড়ি বলেন, যেটাই বলেন, আপনি তখন কাজ শুরু করবেন। ঘরটাকে আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। আল্লাহু আকবার। পড়বো ইনশাআল্লাহ, আর ঘুমাবেন না। আরে ওলামায়ে কিরাম বলেন, কিতাবের মধ্যে এসেছে, ফজরের পরে যারা ঘুমায় ওই ঘরে অভাব অনটন কোনোদিন দূর হয় না। এলাকায় যা ছিলেন, হাই রে ভাই রে, আমি এত বিপদে পড়ছি, আমার অভাব দূরই হচ্ছে না। কয়েকদিন আগে গরু মরছে, আবার আরেকটা গরু কিনছে, ওটাও মারা গেছে, এরপরে বাড়িতে আগুন লাগছে, আমার খালি ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি যে ফজর করে ঘুমাচ্ছেন, এটা তো খবর নেই, ঠিক কিনা কোন। সেজন্য আল্লাহ পাক মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি কোরআনে কারিমের তেলাওয়াত করে। এরপরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন। আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ যে ব্যক্তি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, আপনারা বলবেন হুজুর সূরাটা কোন পারায় আছে, সব আজকে বলে দেব। আল্লাহর নবী বলে, এরে যুবক, এরে আম্মা জান, আল্লাহর নবী বলে, যে ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে অভাব অনটন কোনোদিন দিবে না, দারিদ্রতা কোনোদিনও স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের রিজিকের ভিতরে বরকত দান করবে, দারিদ্রতা, অভাব অনটন কোনোদিন স্পর্শই করবে। সুবহানাল্লাহ। ঘরটাকে বরকত দিয়ে ভরে দিবে। সূরা ওয়াকিয়াটা হচ্ছে সূরা আর রহমানের পরের সূরা, 27 নম্বর পারায় আছে, হয়তো সম্ভবত 13 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআনের 13 নম্বর পৃষ্ঠায় আছে, সূরা আর রহমানের পরের সূরা, সূরা ওয়াকিয়া। আপনারা পড়বেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারাও পড়বেন, মা বোনদেরকেও পড়াবেন, আল্লাহ ঘরটা বরকত দিয়ে ভরে দিবে। এরপরে ইশারের পরে সূরা মুলক তিলাওয়াত করবেন, ওটা 29 পারায় আছে, হাফিজি কোরআনের 29 পারা, একেবারে প্রথম পৃষ্ঠায়, হয়তো 2.5 পৃষ্ঠার মতো হবে, বেশি বড় হবে না, 2 থেকে 3 পৃষ্ঠা হবে। পড়বেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোন। আপনারা বলবেন হুজুর সূরা ওয়াকিয়া পড়লে বুঝলাম রিজিকের মধ্যে আমার আল্লাহ বরকত দিবে, আর সূরা মুলক পড়লে আমার আল্লাহ কি বরকত দিবে। এটার ফজিলত আরো মারাত্মক। সুবহানাল্লাহ কোন। এটা তো দুনিয়ার ফজিলত পাইলেন, এটা আল্লাহ আখিরাতে ফজিলত দিবে। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলে, আল্লাহর পয়গম্বর সুন্দর করে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষ, যে ব্যক্তি প্রত্যেক দিন ইশারের নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে তার কবরের মধ্যে ওই সূরা মুলকটা একটা সবুজ পাখির আকৃতি হইয়া কবরের মধ্যে তার পাশে বসে থাকবে। কবরে যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করতে আসবে, আয়েশা বলবে, যুবক, এই মৃত্যু, এ মাইয়াত, তোমাকে আমরা প্রশ্ন করব, তবে খবরদার জানতে চাই তোমার পাশে এত বড় একটা সুন্দর সবুজ পাখি, এই সবুজ পাখিটা কোন জায়গা থেকে আসলো? সুবহানাল্লাহ কয় না? এরে যুবক, এরে আমার আম্মা জান, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী কয়, সবুজ পাখির আকৃতি হইয়া
সূরা মুলুক সুন্দর করে কবরের পাশে আপনার পাশে সুন্দর করে বইসা থাকবে। এবার ফেরেশতারা এসে বলবে, তাড়াতাড়ি তাকে প্রশ্ন করতে দাও, তুমি পাখি, সবুজ পাখি, ভালো কথা, এখান থেকে একটু চলে যাও, মেহেরবানি করে আমাদেরকে প্রশ্ন করতে দাও। মৃত ব্যক্তিকে প্রশ্ন করে আমরা আরেক জায়গায় চলে যাব, আমাদের আরেক জায়গায় কাজ আছে। এবার সবুজ পাখিটা ডাক দিয়ে বলে, আল্লাহ জবান খুলে দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমি সবুজ পাখিকে করো। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তুই খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মোর ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আমার ভাইরে খুব ভালো করে লক্ষ্য করেন। এবার সবুজ পাখি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এ ফেরেশতার দল, দয়া করে মেহেরবানি করে ওই ব্যক্তিকে খবরদার খবরদার বিরক্ত করিও না। ভাই তাহলে কাকে বিরক্ত করব? ভাই আমাকে প্রশ্ন করো, ভাই সব জবাব আমি পাখি দিয়ে দেব। সুবহানাল্লাহ কোন। এবার ফেরেশতার দল ডাক দিয়ে বলে, না না, এইটা তো সম্ভব না, আমি কেন, আমরা তোমাকে কেন প্রশ্ন করব? এবার পাখি বলে, আমাকেই প্রশ্ন করো। এবার ডাক দিয়ে বলতেছে, একটু শুনলে ভালো হয়। এবার পাখি শেষ পর্যন্ত বলে দিচ্ছে, এ ফেরেশতার দল শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি পাখি এই কবর থেকে সরব না। জোরে কোন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে উকুবা ইখতিয়ার, কদরে কুদরত তারি বড় কামাল, আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই জন্য সূরা মুলুকটা আজকের থেকে পড়বেননি, পড়তে রাজি আছেন তো? আজকের থেকে নিয়মিত পড়ব, গ্যাপ দিলে হবে না। মা বোনেরাও পড়বেন, আপনারাও পড়বেন, তাহলে আমার আল্লাহ ঘরটাকে বরকত দিয়া ভরপুর করে দিবে। শুধু তাই নয়, যে ব্যক্তি কোরআনে কারিমকে বেশি বেশি তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা কোরআনে কারিমকে বেশি বেশি তেলাওয়াত করবে, বেশি বেশি ভালোবাসবে, কোরআনে কারিম সুপারিশ করে, কোরআনে কারিম আল্লাহর কাছে সুপারিশ করবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে থাকতে হাজারো ব্যস্ততা থাকার পরেও আমি কোরআনকে তিলাওয়াত করতে বলে নাই। আল্লাহ অফিসে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, স্ত্রীকে সময় দিছে, কাজকর্ম করছে, ক্ষেত খামারে কাজ করছে, সব করা সত্ত্বেও আমি কোরআনকে তোমার বান্দা বুকে ধারণ করছে, ভালোবেসেছে, তিলাওয়াত বেশি বেশি করেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, তাহলে তুমি কি বলো, তোমার আশা কি? এবার কোরআনে কারিম ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার কাছে একটা দাবি, আমি কোরআনকে যেহেতু তোমার বান্দা দুনিয়ার ভিতরে ভালোবেসেছে, শুধু তাই নয়, যাদের সিনার ভিতরে কোরআন ছিল, কোরআনওয়ালাদেরকেও ভালোবেসেছে, মসজিদের ইমাম সাহেবদেরকে ভালোবেসেছে, আলেম উলামাদেরকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে। আমি কোরআনের সম্মানে আলেমদেরকেও ভালোবেসেছে, আমি কোরআনকে ভালোবেসেছে, তিলাওয়াত করেছে, আমি কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে। এই জন্য আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দাও। আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও।
সেই দিবেশি কামাই মহা তিনি, তোমার প্রতিবেশী করে নিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। বলেন, একটি ঘর বানিয়ে দিও। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝাই মরবে না জি। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝাই মরবে না জি। পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ অন্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে পার করে তুমি নিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে কর মারহাবা। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিক। জোরে কর আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করবেন। আমার আম্মা জান আপনাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। খুব ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে সেই জন্য আমি আল্লাহ এত কিছু তোদেরকে দিলাম, কত সুন্দর করে চক্ষু দিলাম, পা দিলাম, হাত দিলাম, জবান দিলাম। তোরা আমি আল্লাহরে ডাকবি। যেই জবান দিয়ে তুমি তোমার মারে ডাকো, তোমার আব্বারে ডাকো, কত মানুষকে ডাকো, দলের লিডারকে লিডার বলে ডাক দাও, লিডারের কলিজা ঠান্ডা হয়। মাকে মা বলে ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়। কিন্তু যেই জবান দিয়ে তুমি তোমার মাকে ডাক দাও, ওই জবান তো দিয়েছি আমি মাওলা। ওই জবান দিয়ে যদি তুমি আমি আল্লাহরে ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই রে, সেই জন্য আমার আল্লাহকে সময় দেওয়া দরকার আছে না না? সেই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলে, জিকিরের সর্ব অর্থ হচ্ছে 5টা। জোরে বলেন কয়টা? আল্লাহ জিকির করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে, এই ঈমানদারেরা, সকাল সন্ধ্যায় তোমরা আমি আল্লাহর জিকির করবা। কি করবা? সকাল সন্ধ্যায়। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, শুধু তরজমা শুনলেই হবে না, ব্যাখ্যাও জানতে হবে। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কিরামগণ বলে, সকাল এবং সন্ধ্যায় জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো, সকাল দ্বারা উদ্দেশ্য হলো সারা দিন, আর সন্ধ্যা দ্বারা উদ্দেশ্য হলো সারা রাত। অর্থাৎ সারা দিন সারা রাত দিবা রাত্রি আমি আল্লাহর তোমরা জিকির করো। সুবহানাল্লাহ। শোনেন, যে যত আল্লাহরে সম্মান করবে, যে যত আল্লাহর জিকির করবে, যে যত আল্লাহর ইবাদত গুরুত্ব দিয়া করবে, আল্লাহকে যে যত সম্মান করবে, আল্লাহ ওই ব্যক্তির তত সম্মান, তত মর্যাদা বাড়ায় দিবে। অনেক মানুষ আল্লাহকে সম্মান করে না, ঠিক কিনা কোন? বলবেন হুজুর আল্লাহরে কেমনে সম্মান করবে? কেমনে সম্মান করবে মানে? মনে করেন আপনি একজনকে নামাজে ডাক দিলেন, উনি কি করে? মুখ ব্যাকসায় বলে, নামাজ পড়বো, যাও নামাজ দেরি আছে।
তাহলে এই ব্যক্তিকে আল্লাহকে সম্মান করলো না বেয়াজ্জতি করলো? কথা বলেন না কেন? আর যদি চিন্তা করতো না আমার আল্লাহর দিকে ডাকতেছে, হাই হাই রে, আমি যদি না যাই আমার আল্লাহ তো নারাজ হয়ে যাবে, তাহলে আল্লাহকে সম্মান করা হলো কি হলো না? কথা বলেন। আল্লাহকে সম্মান করা হলো। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে ডাক দেয়, মনে একজন সলিমউদ্দিন ডাক দিয়েছে, সলিমউদ্দিন, তখন অনেকেই দেখা গেল আপনার গারমোরানি দেয়, ডাকছে যা আমি যাব না, ওখানে গিয়ে কোনো লাভ নাই। অনেকে আসে না নাই, মাঝে মাঝে আমরা যাই না, কিন্তু যখন বলে এই তোমাকে প্রধানমন্ত্রী ডাকছে, তখন লাভ দিয়ে উপরে ওঠে কি ওঠে না? হাইরে আমার যতই ব্যস্ততা থাকে আমার যাওয়াই লাগবে। এটা কি? প্রধানমন্ত্রীর সম্মান। সম্মানার্থে যদি আমি না যাই তাহলে প্রধানমন্ত্রীর তো মান থাকে না। এরকম হয় কি হয় না? অথবা মাঝে মাঝে ছোট ভাইকে বড় ভাই আবেদন করে তুমি এখানে আসো ওখানে আসো, তখন ছোট ভাই অনেকে আবেদন করার পরে আসে না, যখন বড় ভাই বলে আমি বলতেছি তুমি আসো, তখন ছোট ভাই বলে বড় ভাই যেহেতু বলছে যদি না যায় তাহলে আমার বড় ভাইয়ের তো মান থাকে, ঠিক কিনা কোন? অতএব এখান থেকে বুঝতে হবে মানুষকে আপনি সম্মান করেন, মানুষের মান ইজ্জত আপনি বোঝেন, না গেলে বড় ভাই বেজার হবে, অমুকে বেজার হবে। আপনার যে মসজিদে ডাকলো, আপনি যে মসজিদে গেলেন না, আমার আল্লাহর প্রতি আপনি একটু ফিকির করলেন না? আমার আল্লাহ যে কষ্ট পাইলো আপনি এদিক ফিকির করলেন না? আমার মা আপনি যে বিপর্দায় চলেন, বিপর্দায় যে চলেন আপনি একটু ফিকির করলেন না? অনেক মা বোনেরা মনে করে আরে পর্দা তো হুজুরদের বউরা করবে, আমরা পর্দা করবো কে? ঠিক কিনা কোন? যারা হুজুরদের বউ, হুজুর গাড়ি বউ পর্দা করবে, আমরা পর্দা করবো কে? নাউজুবিল্লাহ জোরে খান। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি কোরআনে বলে দিছে এ দুনিয়ার মানুষ, যারা হুজুরদের স্ত্রী, যারা হুজুরদের বউ, তোমরা শুধু পর্দা করবা, আর যারা হুজুরদের স্ত্রী না, জেনারেল শিক্ষিতদের স্ত্রী অথবা সাধারণ মানুষের স্ত্রী, তোমাদের কোনো পর্দা নাই, নিশ্চিন্তে যা ইচ্ছা তাই করো। আল্লাহ কইছে এগুলা? ওই যে অনেকে মাথা জাগাচ্ছে, জি কইছে, আল্লাহ কইছে। তাহলে আমার মা বোনেরা, ভাই আমি কি বেশি বলে ফেললাম নাকি? অনেক মা বোনেরা কয় তুমি হুজুরের বউ, তুমি পর্দা করো না, আমরা কি হুজুরের বউ নাকি? এরপরে অনেকেই বলে, বিভিন্ন জায়গা থেকে মুরব্বীরাও কয় ও হুজুরের বউ, ও তো পর্দা করবে। মানে সন্তানকে বাহিরে পাঠায়, কোথাও পাঠায়, কয় মারে তোমার পর্দা করা লাগবে, তুমি এমনি যাও। তখন অনেক মেয়ে দেখবেন মেয়েরা পর্দা করতে চায়, ঠিক কিনা কন? কিন্তু মা বাবা ঠিক মতো বোরকা কিনা দেয় না, ঠিক মতো পর্দার প্রতি এত গুরুত্ব দেয় না। মা বলে কি, মেয়ে বলে অমুকে বোরকা পরে যাইতেছে, মা আমিও বোরকা পরবো, ও তো মাদ্রাসায় পরে যে বোরকা পরে, ও হুজুরের বউ, তোমার পর্দা লাগবে। আল্লাহ কি কইছে যে হুজুরদের বউ যারা তারা খালি পর্দা করবা, আর যারা হুজুরের বউ না তোমাদের পর্দা করা দরকার নেই? আল্লাহ এগুলো কইছে না, সমস্ত নারীদের পর্দা করা ফরজ। আল্লাহু আকবার বলেন। সেজন্য সমস্ত মহিলাদের পর্দা করতে হবে। আমি তো মনে করি যারা সাধারণ মানুষের স্ত্রী, আপনাদের পর্দা আরো বেশি করা দরকার, কারণ হুজুরদের স্ত্রীরা বেশিরভাগই মাদ্রাসায় পড়ছে, তারা মাসলা মাসলা অনেকেই জানে, তারা পর্দা সম্বন্ধে সচেতন আছে। আমার অনেক মা বোন আছে পর্দা সম্বন্ধে বোঝেই না, অনেক আমল করে নামাজ পড়ে কিন্তু পর্দা সম্বন্ধে বোঝে না। সেজন্য পর্দা করতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। সেই জন্য আজকের থেকে মা বোনদেরকে বলে গেলাম, আমার ওয়াজ ইন্টারনেটে চলে যাবে, সারা দুনিয়ার মানুষদেরকে উল্লেখ করে বলতেছি, যত মা বোন আছেন সবাই আজকের থেকে পাক্কা নিয়াত করবেন, একেবারে 2 নম্বর পর্দা করবেন না। কারণ পর্দা হলো 2 প্রকার, একটা হলো মানুষের ভয়ে, স্বামীর ভয়ে, আর একটা হলো আল্লাহর ভয়ে, ঠিক কিনা কন? একটা খাস পর্দা, আর একটা মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে মানুষকে দেখানোর জন্য স্বামীর ভয়ে, ঠিক কিনা কন? অনেক স্ত্রীরা আছে স্বামীর সামনে খুব পর্দা, ওরে বাবারে রাবিয়া মুশরিফ হে, এত পর্দা, মনে হয় বেশি বলে ফেলতেছে ভাই না? এই এলাকায় হয়তো নেই, আমাদের অধিক আছে, এই এলাকায় নেই মনে হয় না? খেয়াল করেন, কি জানি বলতেছিলাম, আরে ভুলে গেলাম কথাটা, কি বলতেছিলাম? পর্দা, কি পর্দা বলছিলাম? খাস পর্দা। পর্দা 2 প্রকার, একটা হলো আল্লাহর ভয়ে, স্বামী বাসায় থাকুক বা না থাকুক, আপনি বাপের বাড়ি থাকেন বা শ্বশুর বাড়ি থাকেন, যেখানে থাকেন না কেন পর্দা করবেন আল্লাহর জন্য। পর্দা 2
দুই প্রকার, যারা খাস পর্দা করবে আল্লাহর জন্য, আল্লাহ বলেন এই মহিলাকেই আমি আল্লাহ জান্নাত দান করব। আর যে মানুষকে দেখানোর জন্য পর্দা করবে, মানুষকে দেখানোর জন্য স্বামীর ভয়ে যারা পর্দা করবে, ওদের জন্য আমি আল্লাহ ভিআইপি জাহান্নাম বানায় রাখছি, দোজখ বানায় রাখছি। নাউজুবিল্লাহ কর। বর্তমান যে বোরকা বানাইছে রে ভাই, ঠিক কিনা কর? যে স্টাইলের বোরকা রে ভাই, বোরকা হবে ঢিলা ডালা, ঠিক কিনা কর? ঢিলা ডালা হবে যাতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ না বোঝা যায়। ঢিলা ডালা বোরকা পরবেন, বলবেন কেমন বোরকা পরবো, কেমন পর্দা করব? আমি সংক্ষেপে বলে দেই, খাস কথা, সারমর্ম কথা, এমন পর্দা করবেন যেই পর্দায় আমার আল্লাহ খুশি, ঠিক কিনা কন? সেজন্য আল্লাহরে ভয় করবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার মাদেরকে বিশেষ করে বলছি, অনেক মা আছে অনেক ইবাদত বন্দেগী করে কিন্তু স্বামীর খেদমত করে না, আছে না নাই? বর্তমানে স্বামীর খেদমতের দরজা একেবারে বন্ধ। কথা বলেন না কেন? এই এলাকায় মনে হয় সবাই ভালো। আচ্ছা বলেন তো দেখি, কার কার স্ত্রী আপনাদের খেদমত করে? হাত তোলেন তো দেখি। হায় হায় রে, মাত্র 2-3 জন হাত তুলেছে, আর বেশিরভাগই বসে আছে। যদি বলে আসো তো দেখি, একটু মাথায় তেল দিয়ে দাও, বা পাউডার ফেটে গেছে পায়ে একটু ফাটা ভাই তেল দিয়ে, অথবা এইটা করে দাও সেইটা করে দাও, বা একটু গরম পানি করে দাও, তখন কি বলে? এই এত ঠেকা পড়েনি, করে খা। আছে না নাই? মায়েরা স্বামীর খেদমত করেন, ভাগ্য আল্লাহ খুলে দিবে। স্বামীর খেদমত করেন। অনেক স্বামী সারাদিন কাজকর্ম করে আইছে, আর এগুলা না বললে তো আপনারা বুঝবেন না। খেয়াল করে শোনেন, সারাদিন মনে করেন বেচারা খেত খামারে কাজ করে আইছে, অথবা মানে অনেক স্ত্রী স্বামীর খেদমত থেকে গাফেল, স্বামীর প্রতি এতটা ভরক্ষেপ করে না, স্বামীর প্রতি খেয়াল রাখে না, আছে না নাই? স্বামীটা মইরা গেল না বাইসে আছে, কোনো খবর নাই, খালি খালি বলে যে হ্যাঁ কাজ করো, আরো কাজ করো, আরো কাজ করো, কিন্তু বিচার যে জান ছাড়ে না, এদিক খবর নাই, আছে না নাই? আমার মা বোনেরা খুব খেয়াল করে শোনেন। মনে করেন বিশেষ করে যারা অফিস আদালত থেকে চাকরি করে আসে, বিচারা সারাদিন অফিস করে আইছে, সারাদিন অফিস করে আইছে, চাকরি বাকরি করে আসার পরে যখন আসরের পরে বাড়িতে ফিরছে, সারাদিন চাকরি বাকরি করার পরে, ডিউটি পালন করার পরে বিচারা ক্লান্ত, কি ক্লান্ত না বলেন? অনেক ক্লান্ত না? তাহলে স্ত্রীর তখন করণীয় কি? স্বামীর প্রতি এগিয়ে আসা, স্বামীর দিকে এগিয়ে আসা, তার প্রতি খেয়াল রাখা, ঠিক কিনা কন? অনেক স্ত্রী আছে, স্বামী চাকরি থেকে আসে, কাজ কাম করে আসে, উনি থাকে উনার মুরগির খাবার নিয়ে, ঠিক কিনা কন? স্বামী আসে চাকরি করে, বিচারার প্রতি লক্ষ্য না করে উনি আছে ওনার হাঁসের খাবার নিয়ে, ঠিক কিনা কন? ওর হাঁস টিভি দিয়ে মেরে ফেলা দরকার, ঠিক কিনা কন? স্বামী চাকরি করে আইছে, তার প্রতি খোঁজ খবর না নিয়ে হাঁসের খাবার নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, আমার ছাগল বাইর করা লাগবে, গরু ঘরে দেওয়া লাগবে। আরে তুমি সারাদিন সময় পাও? কিতাবের মধ্যে আছে, এরে আম্মা জান স্বামীর খেদমত করেন, স্বামীর খেয়াল রাখেন। কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে সুন্দর করে বলে দিয়েছে, যেই স্ত্রীর প্রতি স্বামী নারাজ, ওই স্ত্রীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি মনে করেন সারাদিন কোরআন পড়েন, রোজা রাখেন, সারা রাত ভরে তাহাজ্জুদ করেন, অনেক আমল করেন, কিন্তু স্বামী ডাক দিলে কথা শোনেন না, স্বামীর কথা শোনেন না, স্বামী একটা প্রয়োজনে ডাক দিলে আপনি শোনেন না, আপনি থাকেন আপনার কাজ নিয়ে, অথচ স্বামী মাঝে মাঝে বিপদে পড়ে প্রয়োজন সাপেক্ষে আপনাকে ডাক দেয়, কিন্তু আপনার খবর নাই। আল্লাহর নবী বলে এই রকমের মহিলারে আল্লাহ পছন্দ করে না। নাউজুবিল্লাহ জোরে কর। এবার অনেক পুরুষ ভাইরা মনে মনে বলতে, হ্যাঁ হুজুর আরো কম বেশি করে, ঠিকই আছে ওয়াজ। মা বোনেরা খুব সাবধান হয়ে যান, শোনেন, শুধু ইবাদত করলেই হবে না। নবীজি বলেছেন, কোন স্বামী যদি কোন স্ত্রীকে হালাল কাজে ডাক দেয়, তার সব কাজ ফেলে দিয়ে আগে স্বামীর কাজে, স্বামীর ডাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা কর? হ্যাঁ, নফল রোজা স্বামীর অনুমতি নিয়ে আপনার রাখতে হবে।
খবরদার। সেজন্য স্বামীকে খুশি রাখতে হবে, স্বামীর প্রতি নারাজ থাকা যাবে না। আল্লাহ আমার মাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। মা বোনেরা মনে মনে হয়তো ভাবতেছে খালি আমাদের বিরুদ্ধেই কইতাছে। না মা বোনেরা, আমি জানি অনেক পুরুষ লোকেরাও আছে তারা স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? খালি শুধু মাদের দোষ না, আপনাদেরও দোষ আছে, ঠিক কিনা কোন? এক হাতে কোনো সময় তালি বাজে না। একটা বুখারীর হাদিস শোনেন। আল্লাহর নবীর কাছে গ্রাম্য একজন সাহাবী আয়েশা ডাক দিয়ে বলে, নবী আমার, ওগো পয়গম্বর, আমাদের এলাকার মধ্যে একজন মহিলা আছে, সারাদিন নফল রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, সারাদিন কোরআনে কারিমের তিলাওয়াত করে, এমন কোনো আমল নাই যে করে না। শুধু তাই নয়, সারা বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা বছর ধরে কোরআনে কারিমের তিলাওয়াত করি, সারা দিন ভরে নফল রোজা রাখে। ইসলামের এমন কোনো আমল নাই যে করে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার ব্যবহারে মানুষ কষ্ট পায়। এই মহিলার ব্যাপারে ফায়সালা কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সারা দিন নফল রোজা রাখে, সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা বছর নফল রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে, ইসলামের এমন কোনো কাজ নাই যে করে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার ব্যবহারে মানুষ কষ্ট পায়। এই মহিলার ফায়সালা কি? নবীজি ডাক দিয়ে বললেন, হিয়া ফিন্নার, হিয়া ফিন্নার, এই মহিলার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই মহিলার ঠিকানা কি? জাহান্নাম। সেজন্য আমি বলতে চাই, অনেক মহিলা আছে অনেক আমল করে কিন্তু ব্যবহার খারাপ, আছে না নাই? সেজন্য ব্যবহার ভালো করবেন। আর আপনাদেরকেও বলতেছি, আপনারাও ব্যবহার ভালো করবেন। রাজি আছেন তো? আপনারা স্ত্রীদেরকে ভালোবাসবেন, খবরদার তাদেরকে মা বাবার সামনে ধমক দিবেন না, শ্বশুর শাশুড়ির সামনে বকা দিবেন না। যদি বকা দেন তাহলে কষ্ট পাবেন। চমৎকার একটা জিনিস আপনাদেরকে শেখায় দেব, স্ত্রীকে স্বামীকে, স্ত্রীকে কিভাবে বুঝাইবেন, কিভাবে আদর করবেন। শুনতে রাজি আছেন তো? সংক্ষেপে বলতেছি। মনে করেন আপনার স্ত্রী দিনের বেলা বহু একটা অন্যায় করেছে, বা আপনি তার প্রতি খুব নারাজ, খুব এলোমেলো চলাফেরা করতেছে, আপনার কথা সে শুনতেইছে না। তখন আপনি তার মা বাবার সামনে ধমক দিবেন না, এই কথা শোনে না, বেয়াদব কোথাকার, থাপড়ে কান ফাটিয়ে ফেলবো, অসভ্য কোথাকার। এইভাবে যদি আপনি শাসন করেন, আপনার স্ত্রীর কলিজায় লাগবে কি লাগবে না? কথা কয় না। সে কিন্তু ভালো হবে না, তার মন খারাপ হবে, আর বলবে এত ভালো, তোমাকে এত ভালোবাসি, আর তুমি আমার মা বাবার সামনে আমাকে তুমি একটু এদিক সেদিক করছো, এটা আমার কাছে ভালো লাগে নাই। যাই হোক, তুমি এটা শুধরায় নিও, এটা তুমি ঠিক করে নিও, আমি দোয়া করি আল্লাহ তোমারে কবুল করুক। এইভাবে যদি আপনি নীরবে বুকে জড়ায়া নিয়া সুন্দর করে বোঝান, ওই স্ত্রী ভালো হবে না খারাপ হবে? কথা বলেন না কেন? এইভাবে শাসন না করার কারণেই তো আজকে বহু মহিলারা আজ এমনকি সংসার ভাঙ্গে যাচ্ছে, ঠিক কিনা কন? অশান্তি। তখন আপনার স্বামী, স্ত্রী বলবে না, আমার স্বামী এত ভালো মানুষ, আমার উপর রাগ দেখায় না। আরে মেয়ে, বুকে জড়ায় ধরে এরপর আদর করবেন, এরপরে আপনি বুঝাবেন যে দেখো আজকে একটা কাজ করছো, এটা একটু আমার কাছে অন্যরকম লাগছে, আমি দোয়া করি তুমি ভালো হয়ে যাও, তুমি আল্লাহ, তুমি শুধরায় নাও, আল্লাহ তোমারে কবুল করুক, আল্লাহ তোমারে হযরত ফাতেমার মতো কবুল করুক। আমিন কন। এইভাবে বলবেন ইনশাআল্লাহ, বলেন। তখন স্ত্রী বেচারা মনে মনে চিন্তা করবে, হায় হায়, আমার স্বামী তো অনেক ভালো মানুষ, আমি কেন এত দুর্ব্যবহার করি তার সাথে, ঠিক কিনা কোন? সেই জন্য ভালো ব্যবহার করব। রাজি আছেন তো? অনেক স্বামী আছে, যদি তরকারি একটু লবণ বেশি হয়, জাল বেশি হয়, ওরে বাবারে অত্যাচার করে, ঠিক কিনা কোন? আমার ভাইরা খুব ভালো করে লক্ষ্য করব, আল্লাহর নবী খুব ভালো করে খেয়াল করেন। একটা এলাকার মধ্যে একজন বুজুর্গ লোক ছিল। আমার বয়ান একেবারে শেষের দিকে, আমি শেষ করে দিব, এই উঠাউটি কেউ করবেন না, সবাই বসেন, আমি বয়ান শেষ করে দেব, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবীর কাছে একজন বুজুর্গ মানুষের ঘটনা, স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল মহব্বত ছিল। এই ঘটনা থেকে একটা শিক্ষা আছে ভাই, খুব ভালো করে খেয়াল করেন। এরে যুবক, এই বুজুর্গটা প্রত্যেক দিন স্ত্রীর প্রশংসা করত সব সময়,
রান্না বাড়ি যাই করতো সব সময় প্রশংসা করতো, তোমার রান্না অনেক ভালো, তুমি অনেক ভালো মানুষ, এইটা সেইটা স্ত্রীর প্রশংসা করতো। হঠাৎ করে একদিন তার স্ত্রী রান্নার ভিতরে লবণ অনেক বেশি দিছে, শুধু বেশি দেয় না, একেবারে মানে বিষের মতো তরকারিতে এত মানে লবণ হয়েছে, খাওয়াই যাচ্ছে না। খুব খেয়াল করে শোনেন, এবার স্বামী বিছারা অনেক কষ্ট মষ্ট করে খাইছে, কপালও গোছাই নাই, খাইছে। চিন্তা করছে আমি যদি এখন বলি আরে আমার স্ত্রী তো সারা জীবনে ভালো করে খাওয়াইলো, একটা দিন একটু লবণ বেশি হয়েছে তাই কি হয়েছে, আমি তাকে কষ্ট দেবো না, কষ্ট পাইতে পারে। চুপচাপে উনি খাবার প্রতিদিনের ন্যায় আজকেও খাবার খাইছে। মহিলাদের অভ্যাস হলো সবাইকে খাওয়ানোর পর লাস্টে খাই, ঠিক কিনা কর। এবার সবার শেষে উনি যখন খাইতে বসে, ওরে বাবা রে বিষ খাওয়াই যায় না, তখন উনি কপালে হাত দিছে, হায় হায় রে আমার স্বামী এত লবণ হইছে এরপরেও খাইলো, কিছুই কইলো না, আরো প্রশংসা করছে, আজকের রান্না আরো মজা হয়েছে। সুবহানাল্লাহ কন। এবার স্ত্রী বিছানা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, মারহাবা কর। আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার বান্দা এত লবণ দেওয়ার পরেও, খাবার এত ভুল হওয়ার পরেও তোমার বান্দা আমার উপরে রাগ খাটাই নাই, ইচ্ছা করলে আমার উপরে জুলুম করতে পারতো, কিন্তু আল্লাহ তোমার এই বান্দা আমার উপর জুলুম করে নাই। আল্লাহ তোমার আমার স্বামীর উপরে আমি, আল্লাহ আমার স্বামীর উপরে আমি খুশি হয়ে গেছি, আমার স্বামী যেহেতু আমাকে মাফ করে দিয়েছে, ওগো আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি আমার স্বামীরেও মাফ করে দাও। এর যুবক, এবার আমার আল্লাহ দোয়াটাকে কবুল করে নিয়েছে। শুধু তাই নয়, এবার এই মহিলাটা দিন যায় রাত যায়, যাইতে যাইতে এই বুজুর্গ আলেমটা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর হঠাৎ করে একদিন স্বপ্ন দেখতেছে, এই বুজুর্গর স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বুজুর্গকে ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আমার আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে। এবার স্বামী ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়া জান্নাতের টিকিট দান করছে। এবার ডাকতে বলতেছে, আমার প্রাণের স্ত্রী, তবে আশ্চর্যজনক কথা হলো আমার আল্লাহ নাকি আমার আমলের কারণে মাফ করে নাই, একটা সাধারণ একটা আমলের কারণে আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। স্ত্রী ডাক দেয়া বলে, কি আমলের কারণে আপনাকে মাফ করে দিয়েছে? ডাক দেয়া বলতেছে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, এই বুজুর্গ, এরে আমার বান্দা, দুনিয়াতে থাকতে তুই তোর স্ত্রীর অনেক প্রশংসা করেছিস, অতএব শুধু তাই নয়, হঠাৎ করে একদিন খাবারের মধ্যে অনেক লবণ বেশি হয়ে গেছিল, বিষের মতো হয়ে গেছিল। এবার তুই ওই খাবার খাওয়ার পরেও, এরপরেও তুই দুর্নাম করস নাই, রাগারাগি করস নাই, দুর্ব্যবহার করস নাই, স্ত্রীর উপরে তুই অত্যাচার করস নাই। শুধু তাই নয়, ওই দিন আরো বেশি করে প্রশংসা করেছ। এরপরে তোমার স্ত্রী শেষ মুহূর্তে খানা খাইয়া আমি আল্লাহর কাছে মন থেকে দিল থেকে দোয়া করছে, আল্লাহ আমার স্বামী যেহেতু আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তুমি আমার স্বামীরেও মাফ করে দাও। যুবক, এই এলাকার মানুষ খুব ভালো করে লক্ষ্য করেন, এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় চমৎকার একটা কথা আছে, খুব চমৎকার একটা ঘটনা। এবার এই বুজুর্গর স্ত্রী ডাক দিয়ে বলতেছে, এবার তাহলে বলো কি কারণে আল্লাহ মাফ করছে? এবার স্বামী ডাক দিয়ে বলতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ বান্দারে, তুই তোর স্ত্রীকে দুনিয়ার মধ্যে থাকতে মাফ করে দিয়েছিলি, অতএব আজকে এই কঠিন মুসিবতের দিনে তোর স্ত্রীকে মাফ করে দেওয়ার কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এর যুবক,
খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী বলে যেই ব্যক্তি মানুষের উপর দয়া করে না আল্লাহ তার উপর দয়া করে না, আর যে ব্যক্তি মানুষের উপর দয়া করে আল্লাহ তার উপর দয়া করে, আর যে ব্যক্তি মানুষকে মাফ করে না আল্লাহ তারে মাফ করে না, আর যে ব্যক্তি মানুষকে মাফ করে দেয় আমার আল্লাহ তারে মাফ করে দেয়। অনেক মানুষ আছে বন্ধুর সাথে রাগ কইরা কথা কয় না, ঠিক কিনা কন? 2 দিন যায়, 5 দিন যায়, 10 দিন যায়, শুধু তাই নয় বন্ধু তো দূরের কথা, আপন চাচার সাথে কথা কয় না। ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব করিয়া কথা কয় না 2 মাস 4 মাস 1 বছর, ঠিক কিনা কন? অনেক বোনেরা কথা কয় না, অনেক মা কথা বলে না। আজকে বলে দিলাম, আপনি তো অনেক ইবাদত করেন, বন্দেগী করেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী ডাক দেয়া কয়, এ দুনিয়ার মানুষ খুব ভালো করে শুনে রাখো, যেই ব্যক্তি মুসলমান 3 দিনের বেশি কথা বলা ছাড়া থাকতে পারে না, সুবহানাল্লাহ। অর্থাৎ যেই মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে সর্বোচ্চ 3 দিনের বেশি যদি কথা না বলে, ওই ব্যক্তির ইবাদত আমার আল্লাহর কাছে আল্লাহ কবুল করে না। আল্লাহর নবী কয়, যে ব্যক্তি মুসলমান অপর ভাইয়ের সাথে, মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি যে ব্যক্তি কথা বলে না, হিংসা করে গুসা করে, ওই ব্যক্তি যতই ইবাদত করুক না কেন আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবে না। নাউজুবিল্লাহ। সেই জন্য সর্বোচ্চ 3 দিন, হয়তো আপনি গোসা করে 3 দিন থাকতে পারেন, এর বেশি আর থাইকেন। যেহেতু এত কষ্ট করে ইবাদত করেন, যদি কবুলই না হয় তাহলে লাভ, কারণ হিংসা শিখায় কে? শয়তান শিখায়। সেজন্য আজকের থেকে প্রতিজ্ঞা করব, আর আমরা হিংসা করব না, ইনশাআল্লাহ। কোন আরে মরে গেলে, আজকে মরে গেলে কালকে একদিন, কিসের হিংসা? সেজন্য মানুষকে মাফ করে দেওয়া শিখবেন, সবাই সবাইকে ক্ষমা করে দিবেন। একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, দেখেন তাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সুবহানাল্লাহ। কোন কি আমলের কারণে? লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না, সারমর্ম কথাটা বলবো, আসল কথাটা বলবো। আল্লাহর নবীর হাদিসের আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, একজন সাহাবীকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়েছেন। শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। কি কারণে? কি আমলের কারণে? কিতাবের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আসছে, ওই ব্যক্তির এত বেশি গুরুত্বপূর্ণ এত আমল ছিল না, সাধারণ একটা আমলের কারণে আল্লাহ মাফ করেছে। কি আমলের কারণে? ওই ব্যক্তি যখন প্রতিদিন রাত্রে বেলায় ঘুমিয়ে যাইতো, ঘুমানোর সময় সারাদিন ওই ব্যক্তিকে যত মানুষ কষ্ট দিছে, অথবা যত মানুষের সাথে যত কথা তর্ক হয়েছে, ওই ব্যক্তি সমস্ত মানুষকে ক্ষমা কইরে দিয়া ঘুমাইতো। অর্থাৎ ওই সাহাবী যেদিন রাত্রে বিছানায় শুইতে গেছে, সারাদিন সারা রাত যে তাকে যত কষ্ট দিছে, উনি রাত্রে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে শুইতো। সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানরা অনেকেই এই চিন্তা করে, ও আমাকে এই কষ্ট দিয়েছে, আমি ওকে কোনোদিনও মাফ করব না। আছে না নাই? ওকে আমি কিয়ামতের দিনও মাফ করব, আছে না নাই? আপনি সমাধান করে নেবেন, তার সাথে সালাম দিবেন, তার সাথে মুসাফা করবেন, আল্লাহ সম্মান মর্যাদা বাড়ায় দিবে, ইনশাআল্লাহ। বলেন ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই জন্য আমার বয়ান একেবারে শেষের দিকে আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ এত দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে বানাইলো, বলেন কিসের জন্য বানাইছি? একমাত্র ইবাদত, গোলামি, দাসত্ব করার জন্য। ভাইরা আমার, আমি জানি এই মাহফিলটা যুবকদের উদ্যোগে হয়েছে, ঠিক কিনা কর? আল্লাহর নবী বলে, যুবকদের অবদান কিন্তু ইসলামে অনেক রাখছে, সুবহানাল্লাহ। এরে যুবক, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছে, যুবকদেরকে কিন্তু আল্লাহর নবী অনেক ভালোবেসেছে, কারণ যুবকদের দ্বারাই কিন্তু ইসলামের বিজয় হয়েছে, ঠিক কিনা কন? যুবকদের দ্বারাই ইসলামের বিজয় হয়েছে। সেই জন্য যুবক, তোমার পিছনে পড়ে থাকলে হবে না, পিছনে বসে থাকলে হবে না, তোমার আরো অনেক আগাইতে হবে, ঠিক কিনা কন? বর্তমানে বাংলাদেশ স্বাধীন হয়েছে কাদের ওসিলায়? কথা কয় না। আরে যুবকদের ওসিলায়, যুবকদের রক্তের বিনিময় আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা কন?
সেজন্য যুবক ভাইরা, তোমাদের ওসিলায় যেহেতু আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেজন্য স্বাধীন করার পরেই শুধু বসে থাকলে হবে না, আরো অনেক কাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই কাজ কি? এই বাংলার জমিনে তোমাদের কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা কোন? বাংলার জমিনে কোথাও বিদআতকে আশ্রয় দেওয়া যাবে না, ভণ্ডদেরকে আশ্রয় দেওয়া যাবে না, কোরআনের বিরুদ্ধে যারা চলবে এদেরকে আশ্রয় দেওয়া যাবে না, কাদিয়ানি গ্রুপ যারা আছে এদেরকে আশ্রয় দেওয়া যাবে না। বাংলার জমিনে কোরআনের আইনকে, কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলো?